খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো। জোরে বলবেন না সুবহান, জোরে হবে না কেন? তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে সরওয়ার কায়নাত, তোমার বুকে শুয়ে আছে সরওয়ার কায়নাত। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? আরেক জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বড় বাপ প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হলো না? আরেক জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের আকাশে পাখিরা যে ডাকে, ভোরের আকাশে পাখিরা যে ডাকে রবের নামে জিকির করে। জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড় ঝরনা জোরে জোরে যায়, পাহাড় ঝরনা জোরে জোরে যায় তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দদুজ জামান। নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে, প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই ভোমরা ডাকে ভূ ভূ, ভোরের ওই ভোমরা ডাকে ভূ ভূ রবের নামে শুকর করে। জোরে হবে না? একটু জোরে হবে না? কি বলে? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হলো না? একটু জোরে হলো না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার ডাকে আবার তাদেরকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, রব যেদিন ইচ্ছা করবে, রব যেদিন চাইবে, রবের মার্জিয়াত মতো আমাকে আপনাকে সাথ গ্রহণ করতে হবে। কার ইচ্ছা? রবের ইচ্ছা। ওই জন্য বলা হয় আত্মহত্যা করা পাপ, সুসাইড করা পাপ, নিজের জানকে নিজে শেষ করে দেওয়া হলো পাপ। তার মানে আল্লাহর ইচ্ছার বাইরে কাজ করলেন। আত্মহত্যা করা পাপ জানেন না কেন? রব যেদিন চেয়েছে হায়াত তো থাকবে, আমি আল্লাহ হায়াত দিয়েছি, কিন্তু তোরা আমার দেওয়া হায়াত পছন্দ হলো না। আমি আল্লাহ আমার দেওয়া তোর হায়াত পছন্দ হলো না। তার আগে তুই সিদ্ধান্ত নিয়ে নিলি, আমি আল্লাহ আমার লিখিত আমার কুদরতি তাকদীরটা তুই বিশ্বাস করলি না। বান্দারে তুই নিজে একা সিদ্ধান্ত নিয়ে জানটা দিয়ে দিলি, তুই আত্মহত্যা করলি, আমি তাতেই সমর্থন জানালাম। কিন্তু তার আগে তো বলে দিয়েছি আত্মহত্যা করিস না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের স্বাদ একদিন তোদের গ্রহণ করাবো। নিজের ইচ্ছায় যেন স্বাদটাকে গ্রহণ করাস না, কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওটা আমার ইচ্ছায় হলো না, তোদের ইচ্ছায় করলি। আমার দেওয়া নির্ধারিত সময় কি তুই অবাধ্য করলি, অবাধ্য হলি। বান্দা ওরে আমার বান্দিদের, এটা আমার সিদ্ধান্তের উপরে কলম চালানো হলো, যার কারণে তোকে অনন্তকাল ধরে আযাবে থাকতে হবে। সুসাইড, আত্মহত্যা করে বেশি, এগুলো কারা করে? অবুঝ, ধৈর্যশীল নাই যারা, এরা এই রেগে গিয়ে রাগের বশীভূত হয়ে অপরের প্রতি রাগ করে নিজের জানটায় শেষ করে দেয়। কথা ঠিক না ভুল জোরে বলে? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, বাবা একটা সাইডে সরে যাও। বিবি যদি তোর উপরে রেগে যায় তুই সাইডে সরে যাও, চোখের আড়াল 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আলাদা হয়ে যাও, আবার স্বাভাবিক হয়ে যাবে। ওই রাগে পড়ে জানো নিজের জানটাকে তুই আঘাত করিস না। কথা বুঝছেন না? আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, স্বামী আমার এত বড় কথা বললো, জীবন রাখবো না, গলায় দড়ি দিয়ে তেল বিষ পয়জন না খেয়ে এইবার ছটকাচ্ছে। যখন বিষের রিয়াকশন শুরু হয়েছে তখন মনে হচ্ছে কি সর্বনাশ করলো, এত জ্বলন। কথা বলে না কেন? চিন্তা করতে পারে কত বড় জঘন্যতম অপরাধ তুমি করলে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ওই জন্য আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফাতা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিষ্কার পরিস্ফুটিত পরিপূর্ণ রূপে প্রবেশ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সিলমি কাফা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করিস না খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শয়তানের পথ অনুসরণ করিস না, নিশ্চয় তোরা বিপদগামী হয়ে যাবি। এ নজর
মুসলমানেরা, ইসলামের ভিতরে যারা আসে, ইসলামের ভিতরে যারা দাখিল হয়, তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ কোনোদিন করতে পারে না। ইসলামের বিরুদ্ধে যারা আন্দোলন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করে, ওদের কাছে ইসলাম থাকতে পারে না। নামাজ পড়ছে, সময় গেলে নামাজ পড়ে, কিন্তু এমন এমন কিছু কিছু কথা বলছে যেটা আল্লাহ এবং রসুলের শানের বিরোধিতা। ও ইসলামের ভিতরে এখন আসতে পারিনি, কথা বুঝতে পারছেন না? ওই ঈমানদার, কিন্তু ইসলামের ভিতরেও প্রবেশ করতে পারেনি। ঈমানদার আলাদা, আর ইসলামের ভেতরে প্রবেশ করা আলাদা। ইসলাম একটা উদাহরণ দিয়ে জানিয়ে দিই। আজকে এটা একটা প্যান্ডেল করেছেন, একটা বৈঠকের জায়গা হয়েছে। এই বৈঠকটা চতুর্দিকে ঘেরা আছে, এই বৈঠকটার চতুর্দিকে ঘেরা আছে, উপরে সামিয়ানা করা আছে, এর নাম দেয়া হয়েছে প্যান্ডেল। এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন যদি মনে করে আমার গায়েতে যেন দুনিয়ার ওই আসমান থেকে পড়া পানিটা যেন না লেগে যায়, আমার সর্দি হতে পারে, কাশি হতে পারে, দমের কষ্ট হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য আপনার প্রয়োজন কিন্তু সামিয়ানার নিচে এসে দাঁড়ানো। আলোচনা বুঝতেছেন? এই সামিয়ানাটা, এই প্যান্ডেলটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন বাইরে থাকিস না, উদখুলু, তোরা দাখিল হও, প্রবেশ কর, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ তোরা প্রবেশ কর। খানিকটা বাইরে, খানিকটা ভিতরে। তার মানে বাইরে যদি একটা হাতও দেন, হাতেও পানি পড়বে না? পড়বে না। আল্লাহ এরপরই সাবধান করলেন, ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তিবা করিস না, অনুসরণ করিস না, খুতুওয়াতিশ শায়াতান, খুতুওয়াতিশ শয়তান, ওই শয়তানের পথ পদঙ্গ অনুসরণ করিস না। তার মানে ইসলামের ভিতরে যদি না ঢোকেন, বাইরে কিন্তু ক্ষতিগ্রস্ত শয়তান। কথা বুঝতে পারেন? বাইরে কে? শয়তান। ইসলামের ভিতরে আমি আপনি যখন প্রবেশ করব, আমাদের ঘরের ছেলে মেয়েরা, আমাদের ঘরের সন্তানেরা, আমাদের ঘরে মা বাপ, আমাদের ঘরে দাদা দাদি ইসলামের ভিতরে যখন প্রবেশ করে যাবে, ওদের সহজে শয়তান আর পথ নষ্ট করতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি ভাবছেন আমি শাহনাজ ভাই নামাজ পড়ি, তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। নামাজ পড়া হলো ইসলামের খুঁটি। বানিউল ইসলাম আলা খামসিন শাহাদাত, প্রথম ইসলামের 5টা খুঁটি নবী বললেন। ইসলামের 5টা খুঁটি, খামস শব্দের অর্থ হলো খামসিন মানে 5। ইসলামের 5টা খুঁটি আল্লাহ নবী প্রথম বললেন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের হাবিব জানান, ইসলামের 1 নম্বর খুঁটি হলো অন্তর থেকে বিশ্বাস করে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। আপনার ভিতরে ইসলামের প্রথম খুঁটিটা দাখিল হয়ে গেছে। তৈরি করতে গেলে আগে প্রথম একটা খুঁটি বসাতে হয় না? হয় না? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 8টা 10টা পিলার একসঙ্গে দুটো হয় না? একটা। এই পিলার, ইসলামের প্রথম পিলার হলো শাহাদা। অন্তর থেকে বিশ্বাস করে জবান দিয়ে আপনাকে জাহির করতে হবে আমার আল্লাহ এক। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভিতের প্রথম পিলার আসলো। এরপরে আল্লাহ নবী বললেন ওয়া আকিমুস সালাহ। আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম ইসলামের 2য় নম্বর খুঁটিটা হলো নামাজ। একবার জোরে বলবেন না? ওই জোরে হলো না সুবহানাল্লাহ?
ইসলামের প্রথম খুঁটি হলো বিশ্বাস, দ্বিতীয় নম্বর খুঁটি হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এরপরে হলো যাকাত প্রদান করা। ইসলামের তৃতীয় নম্বর খুঁটি। দুনিয়ার জমিনে অর্থ ধন সম্পদ রোজগার করেছো, কামাই করেছো, দুনিয়ার জমিনে বিরাট অর্থ ধন সম্পদের অট্টালিকা বানিয়েছো, ওটা শুধু তোমার না, তোমার গচ্ছিত সম্পদের শতকরা 2.5% প্রতিবেশী গরিবের হওয়া কাছে। জোরে বলুন, একবার জোরে হবে না? বিরাট বড় হাজী সাহেব হয়েছেন, যাকাত দেন না, হজ কাজে হবে বলে মনে হয়? কথা বল না রে বাবা, বিরাট বড় হাজী, কিন্তু গ্রামের মানুষ খুব দুস্থ, গ্রামের মানুষ খুব কষ্টের ভিতরে দিন গুজরান করছে, অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না। আছে না জানে? আপনি তাকে 500, 1000, 2000 দিলে সে খুশি হয়, উপকৃত, রিলিফ, অনেকটা মনে শান্তি পায়। আপনি দেননি, অমুক জায়গায় মাদ্রাসা একটা দিয়ে চলে এলেন, প্রতিবেশীর হক নষ্ট করে এসে নিজের বাপকে বাপ না বলে শ্বশুরকে আব্বাজান বলা হচ্ছে না? কথা বলে না তো? হ্যাঁ না, জোরে বল না রে বাবা। নিজের বাপকে না বাপ বলে ডেকে শ্বশুরকে আব্বা বলা হচ্ছে না? নিজের বাপকে যে বাপ বলে ডাকে না, শ্বশুরকে যে আব্বা বলে, মার খাবে না? খাবে না? কথা বলে না। নিজের মাকে আম্মা বলছে না, শাশুড়িকে কি বলছে? আম্মু। 5 জুতোদের মুখে দেখে যাচ্ছেন। ও রাজরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়ের সম্মান আলাদা, শাশুড়ির সম্মান আলাদা, নিজের জন্মদাতা পিতার সম্মান আলাদা, শ্বশুরের সম্মানটাও আলাদা, শ্বশুরের ইজ্জত সম্মানটাও আলাদা। কাউকে অসম্মান করা যাবে না, কাউকে কম বেশি করা যাবে না। তার মানে আপনার বিবি, আপনার আহলিয়া, তারও আব্বা আম্মাকে আব্বা বলে ডাকবে। ও যখন শ্বশুর বাড়িতে আসবে ওই একই ভাষায় এসে মা বাপ বলে ডাকবে, কিন্তু শ্বশুর শাশুড়িকে মা বাপ বলে গ্রহণ করে না, তাদের সম্মান করে না। ওই বিবিকে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে লিখে রেখে দিতে বলেন। ওর আওলাদ, ওর সন্তান যারা দুনিয়ায় আল্লাহ এসেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ওদের আওলাদের আবার যখন বিবাহ হবে, তাদের বিবিরা এই চাচির সঙ্গে, ভাবির সঙ্গে একই ব্যবহারটাই পাবে। যেমন কর্ম ফল। ও নজরেরা, যুবকেরা, নবী আমার শিখিয়ে দিয়ে গিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছে মায়ের সম্মান কেমন করে করতে হয়। যার দুধ পান করেছো ওই হৃদয় মা, ওই মায়ের সম্মান তোমরা করবে। মদিনার মসজিদুন নবী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরে বসে রইলেন। এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, এমন সময় আল্লাহ নবী শুনতে পেলেন একজন বৃদ্ধা মহিলা, একজন বয়োজ্যেষ্ঠা মহিলা আল্লাহ নবীর নাম ধরে ডাকলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ালেন। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার গায়ের ওন্নাটার সাথে সাথে খুলে ফেললেন। হুজুর আমার ওন্না মোবারকটাকে নিয়ে সুন্দর করে বিছিয়ে ওই বয়োজ্যেষ্ঠ মহিলাকে আনতে চলে গেলেন। নিজে হাত ধুয়ে পবিত্র মোবারক হাত দিয়ে ধরে ওই বুড়ি মহিলাটাকে এনে নিজের কাছে, নিজের মাথায় দেয়া ওন্না চাদরটার উপরে বসতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা এই দৃশ্য দেখতে লাগলেন, জানাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত সৃষ্টি হতো না। সেই মহানবী বিশ্ব মানবতার ছবি, বিশ্ব মানবতার প্রতীক, তামাম কায়নাতের যিনি রাহমাতাল লিল আলামিন, সেই নবীর নিজের মাথার পাগড়ি ওন্নাটা খুলে বসতে দিলেন। এই মহিলাটা মর্যাদা না জানি কত। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী, দয়ার নবী অত্যন্ত আদবের সঙ্গে ওই বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বললেন। প্রতিটা কথায় মা মা বলে ডাকতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সমস্ত কথা শোনার পরে নবী আমার ওই বুড়ি মহিলাটাকে আবার হাত দিয়ে তুললেন, হাত ধরে তোড়ালেন, দাঁড় করিয়ে হাতটা ধরে নবী গুটি গুটি পায়ে গিয়ে যেতে লাগলেন। কিছু দূরে গিয়ে দিয়ে আসলে আল্লাহ নবী যখন নিজের জায়গায় ফিরে এলেন, নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি মাফ করুন। কে এমন ওই মহিলা, বাড়ি কোথায়? ওই মহিলাটা আপনার থেকে কি সম্মানে বেশি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পবিত্র পাগড়ি মোবারক খুলে আপনি বসতে দিলেন। হুজুর, আপনি দয়া করে একবার বলুন ওই মহিলাটাকে নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সাহাবীরা যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী জবাব দিলেন, বাবা সাহাবীরা, ওই মহিলাটা অন্য কোন মহিলা নয়, যে মহিলার বুকের দুধ পান করে একটু 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 করে তোমার নবী বড় হয়েছে, সেই আমার হৃদয় মা দুদু মা হযরতে হালিমাতুস সাদিয়া। একবার জোরে হবে না? বিশ্ব নবী তারা দুধ পান করেছিলেন বলে নিজের মাথার পাগড়ি খুলে বসার জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসাবিরা, আমি নবী আমার মাথার পাগড়ি মোবারকটা বিছিয়ে দিয়েছি। আমার মা হালিমা যদি চাইতেন, আমার মা হালিমা যদি একবার আমাকে বলতেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু বসো, আমি তোমার কোলের উপরে একটু বসতে চাই। ও বাবা মুহাম্মদ, তুমি শুয়ে পড়ো, তোমার বুকের উপরে আমি বসতে চাই। আমি নবীর উত্তরে শুয়ে পড়তাম, আমার দুদমা হালিমাকে বুকের উপরে বসতে দিতাম। একবার জোরে বলো না? সেই মা বাপ এখন বহু ছেলের দ্বারা কষ্টপ্রাপ্ত। এই কথা বলছেন না? ওই ছেলেটা বড় বড় হুজুরের হাতে মুরিদান, ওই ছেলেটা বহু হুজুরের কাছে যাতায়াত করে, বহু যোগ্য যোগ্য আলেমদের সোহবতে থাকে, তাদের ভাষায় বহু বড় বড় প্রতিষ্ঠানে দান করে, মসজিদের দায়িত্ব পালন করে। মা বাপের সঙ্গে ব্যবহার ভালো নয়, সম্পর্ক ভালো নয়। এ কাটালিয়ার নজনেরা, সোনার মানিকেরা, মা বাপকে কষ্ট দিয়ে জান্নাত নসিবে হবে না। মা বাপকে কষ্ট দিয়ে যদি মনে করো জান্নাত খুঁজছে, চোখে শুধু ধোঁয়া দেখবি বাবা। চোখে বলো বাপ বলো। মায়ের মর্যাদা আর শাশুড়ির মর্যাদা আসমান জমিন ফারাক। ও তোমার আহলিয়ার আম্মা, ওকে মা বলে ডাকো, ওকে মা বলে ডাকো।
কিন্তু তোমার আম্মাকে আরো মহব্বতের সঙ্গে ডাকো, কারণ ও দেহের 80 ফোঁটা রক্তকে নির্যাস করে দুধ বানিয়ে দিয়েছে আল্লাহর স্তনে, সেই স্তন তুমি পান করেছ। তোমার বুকের চামড়া দিয়ে, মুখের চামড়া দিয়ে যদি তোমার মা যদি শখ করে বলে, খোকা তোর ওই বুকের কিংবা মুখের চামড়া কেটে আমার এক জোড়া জুতো বানিয়ে দে, আমি মা তোর কাছে আবদার করছি। শরিয়ত বলছে মায়ের আবদার মেটানোর পরেও এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারোনি। একবার জোরে বলুন না। সেই মা বাপকে পাত্তা দেয় না কিছু ছেলে। কথা বলছেন না? দুনিয়া জমিনেতে নবী আমার মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা সাহাবীরা, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি গরীব কে? পৃথিবীর ভিতরে সব থেকে গরীব কে? আল্লাহ নবী সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই সব থেকে গরীব। আমরাও তো গরীব কে? যার ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি কেউ নেই, কিচ্ছু নেই, সেই তো গরীব। নবী বললেন, না ও আমার সাহাবীরা, ইন্না জাওয়াবাকা নাসলা সাহিহুন, আমি নবী জানিয়ে দিলাম, ইন্না জাওয়াবাকা লা সাহিহুন, তোমরা সঠিক উত্তর দিতে পারলে না নিশ্চয়। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শোনো, ময়দানের মাহশারে, হাসরের মাঠে বহু মানুষকে আল্লাহ উঠাবে, যাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বিরাট ইবাদতের মালিক, 70 বছরে ইবাদত বান্দেগি করেছে। বাবা, ময়দানের মাহশারে ওই আবেদ বান্দাটাকে যখন সামনে আল্লাহ ডাকবে, বান্দার আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। বান্দা, তোর ইবাদত বান্দেগি দেখে আমি খুশি হয়ে গেছি। তোর ইবাদতে যাকাত আছে, তোর ইবাদতে নামাজ আছে, তোর ইবাদতে রোজা আছে, তোর ইবাদতে ইফতার আছে, তোর ইবাদতে দান আছে, তোর ইবাদতে মসজিদ তৈরি করা আছে, তোর ইবাদতে মাদ্রাসা চালানো আছে, তোর ইবাদতে জিকির আজকার আছে। বান্দা, তোর ইবাদতে হজ আছে, তোর ইবাদতে উমরা আছে। ও বান্দা, তোর ইবাদত হলো 70 বছর, কিন্তু তোর পিছনে কিছু মানুষ যে দাঁড়িয়ে আছে, তোর ইবাদত তো মাশাআল্লাহ অনেক করে ফেলেছিস। আমি আল্লাহ দেখছি তোর ইবাদত তো অনেক, 70 বছর ইবাদত করেছিস বান্দা, কিন্তু তোর পিছনে কারা এরা? আল্লাহর বান্দা, আল্লাহ পাক যখন এই কথা বলবে, ওই সময় পিছনের দিকে তাকিয়ে দেখবেন দাঁড়িয়ে আছে বিবি, দাঁড়িয়ে আছে মেয়ে, দাঁড়িয়ে আছে বোন, দাঁড়িয়ে আছে মা, দাঁড়িয়ে আছে বাপ, দাঁড়িয়ে আছে দেনা পাওনাদার। মার্কেট না, দেখে লুকিয়ে পড়বেন। কথা বলছেন না কেন? পাওনাদারদের দেখে কি করে? তাড়াতাড়ি করে কেন? ও দেখলে আমার কাছে টাকা চাইবে। ও নজরেরা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, বান্দা, এ বান্দা,
তোর পিছনে দাঁড়িয়ে আছে দেখে, সঙ্গে সঙ্গে আবেদ বান্দা দেখবে বান্দার পিছনে দাঁড়িয়ে আছে তার প্রথম ভালোবাসার বিবি। বিবি দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক বিবির জবান খুলে দিয়ে অনুমতি দেওয়া হবে। বিবির সাথে সাথে বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে কোনোদিন খাবার কষ্ট দিত না, আমার পড়ার কষ্ট দিত না, আমার স্বামী কোনোদিন আমার এমনি করে কোনো কষ্ট দিত না। ও রব্বুল আলামিন, আমার স্বামী জীবনে কোনোদিন আমাকে কোনো রকম কোনো কষ্ট দেয়নি, কিন্তু পৃথিবীর জমিনে আমি যখন বেনামাজি হালাতে থাকতাম, নামাজের জন্য বলতো না, আল্লাহ বেপর্দা হিসাবে চলাফেরা করতাম বেআব্রু অবস্থায়, আমার স্বামী আমাকে কোনোদিন পর্দার কথা বলতো না। ও রব্বুল আলামিন, আমার স্বামী তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, আমার স্বামী হাজী সাহেব, আমার স্বামী বিরাট বড় মাওলানা সাহেব, আমার স্বামী বিরাট বড় মুফতি সাহেব, আমার স্বামী বিরাট বড় একজন পীর সাহেব, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তো আমি দেখতাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি নিজে পড়তাম না, আমি পড়তাও করতাম না, বিনিময়ে আমাকে কোনোদিন একবারও তাকিদ দিত না। আল্লাহ এই মহাময়দানে আমি সত্য কথা বলে দিলাম, ফরজ তো আমার উপরে ছিল নামাজ, আমার উপরেও ছিল তো পর্দা ফরজ। ও রব্বুল আলামিন, এতটা থাকার পরেও এই সমস্ত হুকুমগুলো আমি যখন মানতাম না, আমার স্বামী আমাকে কোনোদিন রাগারাগি করতো না। আমি বেনামাজি হালাতে থাকতাম, ওই অবস্থায় রান্না করে দিয়ে আমি তার সামনে খাবার পরিবেশন করে দিতাম। স্বামী কোনোদিন ভাত মুখে ওঠানো, খাবার মুখে ওঠানোর আগে একবারও বলতো না নামাজ পড়ো। ও আল্লাহ, 40 বছর ধরে ওর সংসারের কাজ করেছি, হাড় ভাঙা খাটনি শুধু আমি খাটিনি, ওর বংশটা দুনিয়া জমিনে যাতে টিকে থাকে, ওর নিজের শরীরকে শান্ত করেছি, পাশাপাশি ওর দেওয়া বীর্যকে আমি ধারণ করে সন্তান ধারণ করেছি। ওর বংশটাকে আমি বাঁচিয়ে রাখার জন্য আমি একটা দুটো নয় 4-4টি সন্তান আমি জন্ম দিয়েছি, প্রসবের বেদনা সব সহ্য করেছি। আল্লাহ আপনার কাছে আজকে আমার একটাই আবেদন, ও যদি জান্নাতে যায় আমাকে ও আপনি জান্নাতে দেন। ও যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে যদি জান্নাতি হয়, আমি তো রদ্ধাঙ্গিন ছিলাম, আমাকে কেন দেবেন না? আমি তো নামাজিকে খাইয়েছি, আমি তো নামাজিকে পানি তুলে দিয়েছি, আমি তো নামাজির পাশে শুয়ে ওর দেহটাকে শান্ত করেছি, সময় সময় গা হাত পা মেসেজ করে দিতে বলতো মেসেজ করে দিয়েছি। আল্লাহ ওর দেওয়া সন্তান আমার এহেরেমে আমি গ্রহণ করে পেটে 10 মাস 10 দিন বহন করেছি। শুধু তাই নয়, আমার পরিস্ফুটিত ভাবে এখনো মনে আছে আল্লাহ, আমি দুনিয়ায় স্বাভাবিকভাবে নরমাল ডেলিভারি দিতে পারবো না বলে আমার আবার এই সুস্থ পেটটাকে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি কেটে ফাঁক করে সন্তান বার করেছে 4টে। এটা দিতে পারবেন? বলে না তো, কিরম ফেসে গেছে বুঝতে পেরেছেন? আমার আলোচনা অসুবিধা হচ্ছে? আয়াত রেখেছি কি, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। তুমি একা মুসল্লি সেজে ঘুরছো, মনে করছো মরবো টুকুস করে জান্নাতে ঢুকবো, মুগুর রেডি আছে। ঘরের বউটা যদি বেনামাজিনী হয়, ঘরের বউটা যদি বেআব্রু হয়, ঘরের বউটা যদি বন্ধন গ্রুপের মেম্বারশিপ গ্রহণ করে, তা তোর কপালে শনি ডাকিয়ে ছাড়বে আল্লাহ। যত দরের মুসলমান রাগ করছেন নাকি? কিছু করার নেই, এই আলোচনা যদি না করি আমার কবরে আবার বাস পড়ে। অন্তত আমার কবরটার দিকে খেয়াল করে আমি আলোচনা করি, কারণ বড় আশা নিয়ে আজকের এই মজলিসটা আপনারা করেছেন, আয়োজন করেছেন বহু পরিশ্রম করে। আমার এক মা, তিনি আয়োজনের মূল উদ্যোক্তা, সেই জায়গা থেকে আজকে তার যে নিয়ত আল্লাহকে খুশি করার জন্য
তাই আমাকেও কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যদি এটা না বলে যাই, আমি মৌলী সাহেবের কপালে বাস পড়বে। এই হক কথা বলতে গিয়ে যদি অন ক্যামেরায় কেউ জেনাখোর বলে, ওতে আমার অসুবিধা নেই, কারণ জেনা করিস কিনা আমি জানি, আমার আল্লাহ জানে। কথা বলছেন না কেন? কোন মৌলী সাহেব যদি বলে অন ক্যামেরায় জেনাখোর, বলতে পারে, তবে দেখা হবে ইনশাআল্লাহ হাসরে। কোথায়? ময়দানের মাহশরে। খেলা তো হবে সেখানে। যে পৃথিবীর জমিনে তুমি মনে করেছো মোল্লাগিরি করলে অন ক্যামেরায় দুটো চারটে কথা বলে এমন ভাইরাল হব, আমার দাওয়াত বাড়বে, শাহনাজের দাওয়াত কমবে, এই নিয়েতে, বা আমার কর্মের বিরোধিতা করে শাহনাজ বলছে, লোক ফিট করে একটুখানি বলে দেই শাহনাজের যাতে পুরো ডাউন হয়ে যায়, এই নিয়েতে যারা এই গোলমালগুলো পাকাচ্ছে সমাজে, এদের ছাড় আছে? কথা বলছে না কেন? সমাজের কাছে যখন আমি শাহনাজ সত্যটা উপস্থাপন করছি, তখন সেই সত্যকে কণ্ঠরোধ করার জন্য কিছু এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পিসগুলো আমার পিছনে হাত ধুয়ে পুড়ে আছে না নাই? আটকাতে পারবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ আমার তো 100% বিশ্বাস, এরা আমার মৌতের আগ পর্যন্ত কণ্ঠরোধ করার এদের ক্ষমতা নেই। 100% বিশ্বাস আল্লাহর প্রতি। এরা যত মনে করবে আমাকে উল্টো পাল্টা সমাজে প্রচার করবে অন ক্যামেরায়, আমি তত বেশি তীর্যকভাবে আক্রমণ করতে শুরু করব। তবে আমার আক্রমণ থাকবে শরীয়তের আদাল্লা দিয়ে। কথা বলছেন না? ব্যক্তিগত কারোর আক্রমণ করি না আমি, আর করবো না। ওটা আমার জন্য শোভনীয় নয়, কারণ আমি একজন মুমিন। এটা নাকি রামের বিরোধিতা করতে গিয়ে যদি দুনিয়ার জমিনে কেউ আমায় জেনাখোর বলে, দোটঠেলা বলে, আপনার ওই সুদখোর বলে, কেউ যদি মনে মেরে কেটে খায়, হারামখোর বলে, অসুবিধা আছে? নবী তো এই কারণেই গোটা পৃথিবীর জমিনের কাফেরদের চোখে শুল ছিল, বিশ্ব নবীকে মেরে দেওয়ারও পরিকল্পনা করেছে। আলহামদুলিল্লাহ ওই সুন্নতগুলো এখন আদায় হচ্ছে আমার জীবনে। মিষ্টি খাওয়া সুন্নত আদায় হয়েছে, টুপি মাথায় দেওয়া সুন্নত আদায় হয়েছে, দাড়ি রাখা সুন্নত আদায় হয়েছে, জুব্বা পরা সুন্নত আদায় হয়েছে, গাল খাওয়া সুন্নত হকের জন্য। এটা কবে আদায় করবে? কথা বলছেন না? অন্যায়কারীর বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নবীর গায়ে পাথর মেরেছে, এ সুন্নত বাকি আছে? কথা বলছেন? ইভেন একটা সুন্নতেই সেদিন আদায় হয়েছে, ফোন করে আবার হুমকি দিচ্ছে, এই রাস্তায় আসলে তোর বোম মেরে ওড়াবো। নবীর হুমকি দিয়েছিল না? আলহামদুলিল্লাহ আমি সআদরে গ্রহণ করলাম, কারণ আমার জানের মালিককে। জোরে বলবা, আওয়াজ দেন। আপনাদের জানের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, ইজ্জতের মালিককে, রেজেকের মালিককে। তাহলে নো টেনশন, 2 ফুর্তি, কাজ চালান। কথা বলছেন না কেন? সমাজে এখন সব এই সব দেখেন, ক্যামেরা তো সব ভর্তি হচ্ছে, আর এতে সব ওই ফেসবুকে সব ছাড়ছে। আসল ফিতনাবাজ হচ্ছে শাহনাজ। 22 বছর ধরে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আলাওলাদদের, বড় বড় ওলি আব্দালদের যারা গালি দিল, তারা সমাজের চোখে আজকে ভালো সাজবে, তারা আজকে সমাজের কাছে পিস সাজবে, আর তাদের ওই অন্যায় রাহাজানির শরিয়ত বিরোধী কাজগুলোর বিরুদ্ধে শাহনাজ কথা বললে ফিতনাবাজ। আল্লাহর ওলির বিরুদ্ধে যারা কথা বলে, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার কথা বলেছে আল্লাহ। দেখো যদি ফিতনাবাজ চিহ্নিত করতে পারো, কিয়ামতের দিন যদি ছাড় পাও। কথা বুঝাচ্ছে না? ও নজরে যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে সাহাবায়ে কেরামদের বর্ণনা করতে লাগলে, ওই স্ত্রীটা স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি নামাজ পড়িনি, 40 বছর ধরে ওর ঘর সংসারে কাজ সামলালাম, ওর বাচ্চাগুলোকে আমি পালন করলাম, ও রব্বুল আলামিন আমি ওর সমস্ত কাজগুলো করে দিয়েছি, আল্লাহ ও দয়াময় মেহেরবানি করে আমি নামাজ আদায় করিনি, আমি পর্দাও করিনি, তার বিরুদ্ধে সোচ্চার হয় নাই, এর বিরোধিতা, এর বিরুদ্ধে আজকে কার কাছ থেকে আপনি জবাব নেবেন? আল্লাহ পাক পরিষ্কার ভাবে প্রশ্ন